বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি গণেশপুরে নদীর বাঁধেতে। আজকে আমরা বালিগড় বেড়াতে যাব। আমরা আমার সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন এইখানটা দেখিয়ে যাচ্ছে এই কারণেই, এইখানটায় বালিগড় থেকে গণেশপুরে নদী বাঁধ হয়, মানে বড়ো বাঁধ হয়। এই বড়ো বাঁধের মাধ্যমে খানাকুল 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় জলসেচ হয়, চাষবাস করা হয়। সেই জন্য এটা দেখিয়ে দিলাম। এরপর আমি সামনে একটা কাঠের পোল আছে, সেই কাঠের পোলের মাধ্যমে ওপারে যাব, বালিগড় যাব। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা যাই কাঠের পোলকে। হ্যাঁ, এটা হচ্ছে বালিগড় থেকে গণেশপুর যাওয়ার রাস্তা, একমাত্র কাঠের পোল। এই পোলের উপর আছি আমি বন্ধু। এবার কাঠের পোল পেরিয়ে যাচ্ছি, এই দিকটা বালিগড়ের দিকে যাচ্ছি, বালিগড় বেড়াতে যাচ্ছি। ওপারে যাব, যে বালিগড়টা বেড়াবো এবং সেখান থেকে লতিফপুর যাওয়ার যে কাঠের পোল নয়, বাঁশের পোল হচ্ছে। ওখানে কাঠের পোল গতবারে হয়েছিল, ভেঙে গিয়েছিল বন্যায়, তাই এবারে বাঁশের পোল হচ্ছে, সেখান থেকে দেখতে যাব। সেখান থেকে আবার বালিগড় অরিজিনালটা ঘুরে আসবো। সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালিগড়ের মাঠ। বালিগড়ের মাঠে বিশাল শুধু আলু চাষ হয়েছে, আর দূরে কিছু কিছু জায়গায় সরষে চাষ হয়েছে। দূরে একটা পোলট্রি ফার্ম হয়েছে, নতুন হয়েছে পোলট্রি ফার্মটা। এইদিকে শুধুই আলু চাষ। বন্ধুরা, এটা হচ্ছে বালিগড়ির মাঝের মাঠ। এখানে এই আলু বসানো শুরু হয়েছে, কিছু কিছু জায়গায় বসানো হয়ে গেছে, ছোটো ছোটো গাছও বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা চিংড়ির ঘাটের দিকে যাচ্ছি। চিংড়ার যে ঘাট, বালিগড় যে চিংড়ার ঘাট আছে, সেই দিকে যাচ্ছি। এটা হচ্ছে চিংড়ার ঘাট, বালিগড় থেকে চিংড়া যাওয়ার ঘাট। দেখতে পাচ্ছেন নদীতে নৌকা ওপারকে চলে গেছে, তবু একটু জুম করে দেখাচ্ছি। ওই যাচ্ছে নৌকা, ওপারটা চিংড়া। এখানে একমাত্র যাতায়াতের রাস্তা বালিগড় থেকে চিংড়া যাওয়ার। ওপারে যাচ্ছে, সেখানের মাধ্যমে গিয়ে তারা দোসতি যেতে পারবে। ওই দিকটা দোসতি, দূরে দেখতে পাচ্ছে এটা দোসতি, আর এদিকটা চিংড়া পঞ্চায়েত বা চিংড়া গ্রাম যেটা আছে, আর দূরে উঠেছে লতিফপুর গ্রাম। এই যে বন্ধুরা যাচ্ছি, এটা হচ্ছে বালিগড় থেকে লতিফপুর যাওয়ার ঘাট। ঘাটটার কাজটা আপনাদের একটু দেখিয়ে দেওয়ার জন্য নামছি আমি নদীর ভেতরের দিকে। তারপর আবার ফিরে আসবো, যেখানে নতুন মাছের সাঁকোটা হচ্ছে, মেন সাঁকো, সেখানকে যাব। মাছের সাঁকো, বোটে নদী পারাপার হচ্ছে এই মুহূর্তে। মাছের সাঁকো নয়, নদীতে এখানটায় বোটেতে নদী পারাপার হচ্ছে। ওপার থেকে বোট আসছে, যন্ত্রচালিত নৌকা যাকে বলে, তার মাধ্যমে লোক যাতায়াত করছে। একটা বোট আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমাদেরকে দেখাচ্ছি আর ভালো করে জুম করে দেখুন, একটা বোট আসছে। রাখছি এখানে দিয়ে, আমরা সেখানে যাব যেখানে সাঁকোটা হচ্ছে। বন্ধুরা, এখানে আমরা আসছি যেখানে মাছের সাঁকোটা হচ্ছে। এখানে পিকনিক হচ্ছে, বাইরে থেকে লোক আসছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম বালিগড়ের শেষ প্রান্তে। দেখুন বালিগড়ের শেষ প্রান্তে, ওখানে ওরা যে পিকনিক করছে ওটা বালিগড়ের শেষ। এরপরই আমরা চলে যাচ্ছি লতিফপুর যে ঘাটের কাছে, বালিগড় থেকে লতিফপুর ঘাট যে বাঁশের ঘাট হচ্ছে, সেখানকে আমরা যাচ্ছি। আস্তে আস্তে নেমে যাচ্ছি। না করুন, হ্যাঁ, সুজাতা কমেডি ব্লগ ফুল নালার মনে থাকবে না এখন না খুললে। দেখুন বন্ধুরা, চলে এসেছি একদম খেয়াঘাট, যেখানে নতুন হচ্ছে বাঁশের সাঁকো। তার উপর দিয়ে দেখুন কতটা কাজ হয়েছে। বাঁশের সাঁকো, ওপারটা হচ্ছে আপনার লতিফপুর। বাঁশের সাঁকো হচ্ছে, এদিকটা হচ্ছে হরিশচক। আর আমরা গণেশপুর থেকে তো আসছি, আমরা দেখতে পাচ্ছেন দূরে যেটা দেখা যাচ্ছে গণেশপুর।
আর এইদিকে যে ওরা পিকনিক করছে বা এই দিকটা হচ্ছে বালিগড়। দেখতে পাচ্ছেন মাঝে সাঁকোটা আরেকবার দেখিয়ে এখানেই শেষ করছি আজকের ব্লগ।